চোরকে হাতে নাতে ধরে মুখে রং মাখিয়ে পুলিশের হাতে তুলে দিলেন জনতা। এলাকায় ব্যাপক উত্তেজনা। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার হুগলির আরামবাগের কালীপুর সংলগ্ন এলাকায়। জানা গেছে, আরামবাগ বাস স্ট্যান্ড থেকে এক মহিলা যাত্রী গোঘাটে যাত্রীবাহী একটি বাসে ওঠেন। এরপর ওই ছিনতাইকারী মহিলা যাত্রীর ব্যাগটি চুরি করে নেয়। মহিলা যাত্রী তার ব্যাগ খোঁজাখুঁজি করতে থাকেন এবং জানতে পারেন কালীপুরে। এরপর ওই ছিনতাইকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। তৎক্ষণাৎ ছুটে আসেন ওই মহিলা যাত্রী। স্থানীয় কালীপুরের মানুষ জানান, হঠাৎ একটি লোক কালীপুর বাস স্ট্যান্ডে এসে দুটি মহিলাদের ব্যাগ থেকে টাকা পয়সা বের করে ব্যাগটি ফেলে দিতে থাকে এবং আমাদের সন্দেহ হয় তাকে জিজ্ঞাসা এবং চাপ দিতেই ছিনতাইকারী স্বীকার করে নেয় ব্যাগটি চুরি করেছে। তারপর আমরা মহিলার যোগাযোগ করে ব্যাগটি তুলে দিই। এ বিষয়ে কে কি জানাচ্ছেন তাদের মুখ থেকে বিস্তারিত শুনুন। সকালে আমি বাড়ি থেকে আসলাম, এসে চা খাওয়া বলে দাঁড়িয়ে আছি। হঠাৎ দিকে এক ভদ্রলোকের মধ্যে ব্রাহ্মণদের লোক দুখানা লেডিস ব্যাগ, একটা লেডিস ব্যাগ নিয়ে এসে বড় ওই গলিটার কাছে দাঁড়ালো, ব্যাগ থেকে কিছু বের করে পকেটে ঢুকলো, ব্যাগ দুটো ফেলে দিল। আমার মনে একটা সন্দেহ লাগলো, ব্যাগটা যে দেখি কী ফেললো, যে দেখছি না লেডিস ব্যাগ, বয়স্ক লোকের ব্যাগ, লেডিস ব্যাগ, তার মধ্যে ওষুধ ফষুধ আছে, মানে ওইগুলো ফেলে দিয়ে বের করে ব্যাগ থেকে টাকা যা ছিল বের করে নিয়ে যায়। ওষুধ আছে, মানে টানের রুগীর একটা মেশিন আছে, নিয়ে এসে টাকাগুলো বার করে সাইডে এসে বসে গুনছে। আমি লোকটাকে যখন এসে ডাকলাম, ভাই এসে ওঠ, বলছি কেন কী হলো? আমি যে ওঠ, যখনই ওঠ বলেছি তখন লোকটা নার্ভাস হয়ে যায়। তখন আমার মনে সন্দেহ গেলে নিশ্চয়ই পকেটমার করেছে, চুরি করে নিয়ে এসছে। নিয়ে এসে এখানে গেলাম, সঠিক কথা জিজ্ঞেস করছি এটা কার ব্যাগ, বলছে আমার পেশেন্টের ব্যাগ, আর তার আরামবাগে হসপিটালে ভর্তি আছে, আমি দেখে এসেছি। আমি তাদেরকে ফোন কর, বলছে না ফোন নাম্বার নেই। একটা মোবাইল ছিল, মোবাইল থেকে ফোন করলাম, যে মোবাইলটা ওনারই মোবাইল, যে পকেট করেছে তারই মোবাইল, আর এদের মোবাইল থাকে না, টাকা পয়সা ছিল ওইগুলো নিয়েছে। তো পরবর্তীকালে সঠিক কথা না বলার কারণে থানায় ফোন করে থানা থেকে পুলিশে তুলে নিয়ে চলে গেছে। আর এখন বর্তমানে যাদের ব্যাগ আমরা ফোন করে, একটা নাম্বার ছিল ফোন নাম্বারটায় ফোন করার পর দেশে যোগাযোগ করে এরা বলে হ্যাঁ আমাদের ব্যাগ চুরি গেছে। ওনাকে ডেকেছি, কালীপুরে এসছে, এসে বলেছে হ্যাঁ আমাদের সব ব্যাগ, আর যেই সব জিনিসগুলো দেখেছি এরা ওনার জন্যই বলছে হ্যাঁ আমাদের সব জিনিসগুলো ছিল। হ্যাঁ থানায় পুলিশ নিয়ে গেছে, আর এনাদের জিনিসপত্র থানাতেই আছে। এই জায়গা আছে কালীপুর মোহাম্মদ। আমার নাম শেখ মোহাম্মদ আলী। আমি প্রথমে জানিনি, কয়েকটা ছেলে দেখছি এখানে তুলে নিয়ে এসছে, দিয়ে ও ওইখানে তো আড়ালেতে টাকাগুলো গুনছিল, টাকা ছিল, ফোন ছিল, গুনছিল। দিয়ে আমাদের ওই গলিটার মধ্যে ব্যাগের মধ্যে ওষুধ ছিল, আলতা, সিঁদুর, মানে যাবতীয় জিনিস মেয়েদের ছিল। ওষুধগুলো ব্যাগগুলো ওখানে ফেলেছে, আমরা যে দেখছি না ওই ব্যাগটা বার করছে। তো ব্যাগটা বার করছে, আমি বলছি যে কী হলো, বলছে ব্যাগটা, তখন আমাদের ছেলেগুলো বলছে যে ও ব্যাগটা ওখানে ফেলে দিয়ে ওখানে দাঁড়িয়ে টাকা গুনছিল। দিয়ে এবার ওকে এখন জিজ্ঞেস করছে, বলছে আমি চুরি করে দিয়ে পালিয়ে এসেছি। কোথায় বাড়ি বলতেও পারছে না, আর চুরি করেছে কোথাও তাও বলতে পারছে। হ্যাঁ পুলিশে নিয়ে গেছে। এটা এই তো কালীপুর, আর 12 নম্বর ওয়ার্ড। হ্যাঁ আমার নাম লক্ষ্মী মজুমদার। গোঘাট আরামবাগ বাস স্ট্যান্ড থেকে আমরা বাড়ি ফিরছিলাম। গোঘাট থানায় বাড়ি আমার। বাস স্ট্যান্ড থেকে ব্যাগটা চুরি হয়েছে? বাস স্ট্যান্ড থেকে ব্যাগটা চুরি হয়েছে। ব্যাগে কী কী ছিল? ব্যাগে ছিল টাকা পয়সা ছিল, ওষুধ ছিল, আপনার একটা টর্চ লাইট ছিল। কত টাকার মতো ছিল? টাকার পরিমাণটা আমি সঠিক আপনাকে বলতে পারছি না, দুজনে মিলে হাফ করে টাকা পয়সা ছিল, তো টাকা পয়সা পরিমাণটা আপনাকে বলতে পারবো না আমি। এবারে স্ত্রীর ব্যাগ ছিলেন, স্ত্রী কান্নাকাটি করছে, সেই তাকে আমি তো বাসে করে আমি চলে আসি, রামগড় তারকেশ্বর উঠেছিলাম, আমি রামগড় তারকেশ্বর উঠেছিলাম। কীভাবে খবর পেলেন? খবর পেলুম বলতে এখান থেকে আমাকে, আমি ওইখান থেকে একটু আমি হাফসেট হয়ে পেরেছি, আমি খোঁজাখুঁজি করেছি। আমি একটু জাস্ট টিফিন করবো বলে আমি তিনজনের মধ্যে টিফিন করছি, করতে আমি বসে আছি, বাসের মধ্যে আমি বসে আছি, বসতে থাকতেই ব্যাগটা অটোমেটিক নামিয়ে নিয়ে চলে গেল। মানে আমার খেয়ালই, কিন্তু পিছনের সিটে যারা বসেছিলেন, আমার ব্যাগটা এখানে ছিল, একজন ভদ্রলোক বসলেন, আমি বললাম যে পিছনের সিটে বসেছিলাম, বলে যে এই তো আপনার ব্যাগটা নামিয়ে নিয়ে চলে গেল। সোনা জিনিস ছিল? না সোনা জিনিস ছিল। কি নাম আপনার? আমার নাম লালমোহন হাজরা, মামুনি হাজরা, সুনিয়া আমোদপুর, গোঘাট থানা। আমরা গিয়েছিলাম সোদপুর, একটা শ্রাদ্ধ বাড়ি ছিল। আমাকে একজন আত্মীয় দিয়েছে, আমার জ্বালায় বাড়ি। ফোনটা আমার হাত ধরছো, যাচ্ছে
রামচন্দ্র চক্রবর্তী জ্বালায় জ্বালায় না জ্বালা চক্রবর্তী পাড়ায় তুমি আমাদের চলো না এত নিয়ে তো আমি দেখে দেবো। না না আমি ওষুধ আনতে বেড়েছিল ওষুধ আনতে মায়ের চোখের ওষুধ আনতে যাচ্ছে ওষুধ আমাকে একজন আত্মীয় ভর্তি ছিল আমাকে বললো বাড়িতে পৌঁছে দিবি আমি পৌঁছে দেবো হ্যাঁ আমি আনতে নিয়ে যাবো ওষুধপত্র ছিল সব এইটাই তো আমার ভুলটা হয়েছে ফেরাটা নিয়ে পালিয়ে গেলে আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ 0% ইন্টারেস্টে 0 ডাউন পেমেন্ট 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার 7001304430 এই প্রথম আরামবাগের উন্নত মানের নবজীবন আয়ুর্বেদ ভবন এখানে সমস্ত প্রকার আয়ুর্বেদ ও ইউনানি ঔষধ পাওয়া যাবে হোলসেল ও রিটেল রেটও পাওয়া যায় এখানে রিটেলের সর্বোচ্চ 20% ছাড়ের সুবিধাও আছে আমাদের ঠিকানা আরামবাগ গৌরহাটি মোড় 24 নম্বর রোডের পাশে যোগাযোগ নাম্বার 7065492379 অথবা 8918561189